আজকের বিষয়টা হচ্ছে গ্যাস জিইআরডি। জিইআরডি মিন্স গ্যাস্ট্রোইসোফেগাস রিফ্লেক্স ডিজিজ। এই যে জিইআরডি মিন্স আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাবারটা খাদ্যনালীতে গিয়ে আমাদের স্টোমাকে পৌঁছায়। তো অনেক সময় কি হয়, অনেক ব্যক্তির সেই খাবারটা ঠিক মতো ডাইজেশন না হওয়ার কারণে আমাদের ওপরের দিকে সেই গ্যাসটা ওপরের দিকে উঠে বুকে জ্বালা করে। এরকম অনেক ব্যক্তির আমি দেখি বা তারা কমপ্লেন করে কি বুক জ্বালা করে। তো বুক জ্বালা হওয়ার একটাই কারণ জিইআরডির জন্য। তো আপনারা এর জন্য এই জিইআরডি কে প্রতিরোধ করার জন্য আপনাদেরকে আমি তিনটা কথা বলবো, সেটা মেডিসিন ছাড়াই। যেমন আপনি কি করতে পারেন, যখন আপনি ঘুমাবেন, সে ঘুমানোর সময় দুটো পিলো আপনি সেই মাথাটা যেন উঁচু থাকে সেরকম আপনি উঁচু করে আপনি ঘুমানোর সময় মাথাটা উঁচু করে ঘুমাবেন। সেকেন্ড হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাবেন তো খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ঘুমাবেন না, অ্যাটলিস্ট আপনার 2 থেকে 3 ঘন্টা পরে, খাবার 2 থেকে 3 ঘন্টা পরে আপনি ঘুমাবেন, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। 3 নম্বর হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হলো আপনি বাঁদিকে কাত হয়ে ঘুমাবেন। বাঁদিকে কাত হয়ে ঘুমানো দরকার। কারণ কি হয়, আমাদের যে ইসোফেগাস যেটা আছে, যেটাকে বলা হয় খাদ্যনালী, সেটা ডান দিক দিয়ে ইনসার্ট হয়। তো এগুলো আপনি করুন, আমার বিশ্বাস আপনি এই যে জিইআরডির প্রবলেম, সেই প্রবলেমটা আপনি অবশ্যই এই প্রবলেম থেকে মুক্ত পাবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনার যদি এরকম জিইআরডি বা গ্যাস ডিপ্রেশন বা আপনার গ্যাসটা উপরের দিকে উঠে গিয়ে বুক জ্বালা করছে, যদি আপনি এরকম আপনার হয়ে থাকে, তো আপনি এই মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, তারপরে আপনার এই যে বিভিন্ন রকমের প্রোগ্রাম, স্পাইসি ফুড, এই মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি খাওয়া ছেড়ে দেন। আপনি নর্মাল খাবার খান, ভেজ খাবার খান, অবশ্যই আপনার এই প্রবলেম থেকে আপনি মুক্ত পাবেন। এটা আমার 100% গ্যারেন্টি।